সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে বিষয়টি আমাদের প্রত্যেকজন ব্যক্তির জন্যই জানাটা অত্যন্ত আবশ্যকীয় এবং জরুরি। আসুন তাহলে আজকের এই টপিকটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রতিদিনই কী করতেছি? আমরা লবণ গ্রহণ করতেছি। এই যে লবণ আমাদের স্বাদ বৃদ্ধি করে, এবং তাছাড়াও লবণ আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বন্ধুরা, আমরা যদি অতিরিক্ত পরিমাণে লবণ গ্রহণ করি বা বেশি পরিমাণে যদি লবণ গ্রহণ করি, তাহলে লবণ আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকির সৃষ্টি করতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। আসুন আজকের এই ভিডিও আমরা জেনে নিই যে লবণ যদি আমরা অতিরিক্ত বেশি পরিমাণে গ্রহণ করি, তাহলে আমাদের কী কী স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতে পারে, আরও আমাদেরকে প্রতিদিনে কী পরিমাণে লবণ গ্রহণ করতে হবে যাতে আমাদের শরীর সঠিকভাবে শারীরিক কার্য সম্পন্ন করতে পারে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, সাথে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সর্বপ্রথমে আমি বলবো, আমরা যদি অতিরিক্ত পরিমাণে লবণ গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যা বৃদ্ধি পায়। লবণের অতিরিক্ত সোডিয়াম রক্তনালীর প্রাচীরে চাপ বাড়ায়, যা হাইপারটেনশন সৃষ্টি করতে পারে। দীর্ঘমেয়াদী এই হাইপারটেনশন আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হৃৎপিণ্ডের কার্যক্ষমতায় হ্রাস করতে পারে। অর্থাৎ আমরা যদি লবণ অতিরিক্ত বেশি পরিমাণে গ্রহণ করি, তাহলে আমাদের অতিরিক্ত লবণের জন্য আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে। আরও এই হাই ব্লাড প্রেশার যদি আমাদের শরীরে বেশি দিন থাকে, তাহলে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বৃদ্ধি পায়, স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি পায়, এমনকি আমাদের হার্ট বা কলিজার কার্যক্ষমতাও হ্রাস পায়। কিডনি রোগের সম্ভাবনা। আমরা যদি অতিরিক্ত বেশি পরিমাণে লবণ গ্রহণ করি, তাহলে সেই লবণ ফিল্টার করতে গিয়ে কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। আরও এই অতিরিক্ত পরিশ্রম করার ফলে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ফেলিয়ারের সমস্যা বৃদ্ধি পায়। লবণ আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়, যার ফলে আমাদের শরীরে গাউট রোগ সৃষ্টি করতে পারে। লবণ শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয়, যা হাড় দুর্বল করতে সহায় করে এবং ফ্র্যাকচার ও অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ে। এবং আমরা যদি অতিরিক্ত লবণ গ্রহণ করি, তাহলে সেই অতিরিক্ত লবণে আমাদের পাকস্থলীর সমস্যা সৃষ্টি করতে পারে। পাকস্থলীর সমস্যা, লবণের উচ্চমাত্রা গ্যাস্ট্রিক আলসার বা পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। লবণ পাকস্থলীর মিকাস মেমব্রেনকে ক্ষতিগ্রস্ত করে, ফলে অ্যাসিডিটি সমস্যা তৈরি হয়। জলধারণ, অতিরিক্ত সোডিয়াম শরীরে পানির পরিমাণ বাড়িয়ে হাত পা ফোলা, জয়েন্টে ব্যথা এবং ওজন বৃদ্ধি করে। ডিহাইড্রেশন ও ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, লবণ শরীরকে ডিহাইড্রেট করে তোলে, ফলে মাথা ব্যথা, ক্লান্তি বা মাংসপেশিতে খিঁচুনি হতে পারে। আসুন এখন আমরা জেনে নিই আমাদেরকে প্রতিদিন কী পরিমাণে লবণ গ্রহণ করাটা প্রয়োজন। আপনারা জানলে আচরিত হবেন যে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীরের কার্য সম্পন্ন করার জন্য প্রতিদিনে প্রায় 500 মিলিগ্রাম সোডিয়ামের প্রয়োজন হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বেশিরভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য প্রতিদিন 2300 মিলিগ্রামের বেশি সোডিয়াম গ্রহণ না করার জন্য সুপারিশ করেছে, এবং প্রতিদিন 1500 মিলিগ্রামের আদর্শ সীমার দিকে অগ্রসর হওয়ার জন্য পরামর্শ দিয়েছে। আপনারা কি জানুন, 4 চামচের 1 চামচ অর্থাৎ 5 গ্রাম লবণে 2300 মিলিগ্রাম সোডিয়াম থাকে। অর্থাৎ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আমাদেরকে 4 চামচের 1 চামচ লবণ বা তার থেকে কম লবণ প্রতিদিনে গ্রহণ করার জন্য পরামর্শ দিয়েছে। আশা করি